প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু না কিছু অন্ধভক্ত থাকবে, বাট বিজেপির মতো এমন অন্ধভক্ত ভারতের ইতিহাসে অন্য কোনো পলিটিক্যাল পার্টির ছিল না। আজ কিছু শিক্ষিত অন্ধভক্ত, হ্যাঁ শিক্ষিত অন্ধভক্ত, তাদের কথা মতো যে দিল্লিতে যে সিজেপির নেতৃত্বে যে ছাত্র আন্দোলন, ছাত্র স্টুডেন্টরা প্রোটেস্ট করছে, সেগুলো অত্যন্ত মূল্যহীন। তাদের কাছে এই যে ছাত্ররা পুলিশের হাতে লাঠি চার্জ খেয়ে, পুলিশের হাতে আঘাত পেয়েও আজ তারা দাঁড়িয়ে যে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এগুলো তাদের কাছে খুবই মূল্যহীন। তারা এইগুলোকে বলছে যে এগুলো কেন করছে। আর যদি বিজেপি সরকার চলে যায় তাহলে ভারতে কে থাকবে? তাদের কথা মতো বিজেপি ছাড়া ভারতের কোনো অস্তিত্বই নেই। আচ্ছা একটা কথা বলুন, বিজেপি কতদিন ভারতে এসেছে? বাট তার আগে যে সমস্ত সরকার ছিল তখনকার সময়ে কিন্তু ভারত পুরো বিশ্বের সামনে অনেক ভালো কিছু প্রেজেন্ট করিয়েছে। বাট আজ বিজেপি আসার পর থেকে কী হয়েছে? আমাদের ইন্ডিয়ান রুপির দাম কমে গেছে, আমাদের পেট্রোলের দাম দিনের পর দিন বাড়ছে, মেহেঙ্গাই বাড়ছে, ভারতের সঙ্গে সমস্ত ফরেন কান্ট্রিগুলো বিজনেস আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এগুলোই উন্নতি করেছে বিজেপি সরকার। তারপরেও কিছু শিক্ষিত অন্ধভক্ত তারা সব কিছু জানার পরেও, বোঝার পরেও তারা বলে যে বিজেপি ছাড়া ভারতের কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি বিজেপি সরকার তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করিয়েছে, এই সমস্ত শিক্ষিত অন্ধভক্তদের এমনভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে, তারা আজ গোমূত্রকেও অমৃত ভেবে পান করে।